আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস বাংলা টিউটোরিয়ালের ধারাবাহিক পর্বের সপ্তম পর্বে সবাইকে ওয়েলকাম করছি। তো গত পর্বে আমরা থিম নিয়ে আলোচনা করেছিলাম এবং আজকের পর্বে আমরা প্লাগইন নিয়ে আলোচনা করব। তো প্লাগইনটা অ্যাকচুয়ালি কি? প্লাগইন হচ্ছে একটা এক্সটেনশন বা অ্যাড অন, যেটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের যে এক্সিস্টিং ফাংশনালিটিস রয়েছে সেটাকে বৃদ্ধি করে বা এক্সটেন্ড করে। ওকে, সো অনেক সময় দেখা যাচ্ছে আমরা এমন একটা ফাংশনালিটি চাচ্ছি বা এমন একটা ফিচার চাচ্ছি আমাদের ওয়েবসাইটে, যেটা হচ্ছে আমাদের থিমে নাই। সো সেই ক্ষেত্রে আমরা প্লাগইনের হেল্প নিতে পারি। তো আমরা আজকে দেখব যে আসলে প্লাগইন কিভাবে ব্যবহার করা যায় বা প্লাগইন কিভাবে ইনস্টল করতে হয়। তো আমরা এখানে প্লাগইন নামে একটি অপশন দেখতে পারতেছি এবং এখানে আহ, এই যে আরো তিনটি অপশন দেখতে পারতেছি: ইনস্টলড প্লাগইন, অ্যাড নিউ এবং প্লাগইন এডিটর। তো আমরা যদি ইনস্টলড প্লাগইনে ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের আহ, এই ওয়ার্ডপ্রেসে কারেন্টলি যতগুলো প্লাগইন ইনস্টল করা আছে এবং অ্যাক্টিভ করা আছে সেগুলো এখানে আমরা দেখতে পারবো। তো এখনো হচ্ছে কোনো প্লাগইন ইনস্টল বা অ্যাক্টিভ করা নেই, যে কারণে আমরা এখানে দেখতে পারতেছি না। এবং অ্যাড নিউতে ক্লিক করে মূলত আমরা যদি চাই যে নতুন কোনো প্লাগইন অ্যাড করতে, সেটা আমরা করতে পারি, অথবা আমরা এখান থেকেও অ্যাড নিউ করে প্লাগইন অ্যাড করতে পারি। এবং লাস্টে আমরা আরেকটা অপশন দেখতে পারতেছি, সেটা হচ্ছে যে প্লাগইন ফাইল এডিটর। সো এটি মূলত আমাদের এখন দরকার নাই, কারণ এটি হচ্ছে একটা ডেভেলপমেন্ট পারপাসে। সো আমাদের এই যে এখন যেহেতু কোনো প্লাগইন নাই সেহেতু দেখাচ্ছে না। তো প্লাগইনের কোডগুলো এডিট করার জন্য মূলত আহ, এই ফাংশনটি ব্যবহার করা হয়। তো এটি হচ্ছে আমরা যদি পিএইচপি না জানি বা কোডিং না জানি ভালোভাবে, সো এই ফাংশনটি আসলে অ্যাভয়েড করা উচিত, কারণ অনেক সময় দেখা গেল যে কোড এডিট করলে না জেনে বা না বুঝে সেক্ষেত্রে আমাদের সাইট ব্রেক হয়ে যেতে পারে বা সাইট নষ্ট হয়ে যেতে পারে। সো এই অপশনটি আপাতত আমরা স্কিপ করব। তো আমরা দেখি আসলে নতুন একটা প্লাগইন আমরা কিভাবে ইনস্টল করতে পারি। এর জন্য আমরা অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করব। আচ্ছা, তো আমরা গত পর্বে যেমনটি বলেছিলাম যে থিম দু প্রকার, যেমন পেইড থিম আর হচ্ছে ফ্রি থিম। তো ফ্রি থিম আমরা চাইলে কিন্তু ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড আছে সেখান থেকে আমরা ইনস্টল বা অ্যাক্টিভ করতে পারতাম। সেম ভাবে প্লাগইনও কিন্তু দুই ধরনের: পেইড প্লাগইন এবং ফ্রি প্লাগইন। তো ফ্রি যত প্লাগইন আছে ওয়ার্ডপ্রেসের জন্য আমরা চাইলে এই যে এখান থেকে চাইলে ডাউনলোড করতে পারি। সো এখান থেকে চাইলে ইনস্টল এবং অ্যাক্টিভ করতে পারি। এছাড়াও আমরা চাইলে ওয়ার্ডপ্রেস ডট অর্গ থেকেও ডাউনলোড করে অ্যাক্টিভ করতে পারি। আসলে এটা আমি আলাদাভাবে দেখাচ্ছি না। আহ, গত পর্বে আমরা থিম ঠিক যেভাবে ডাউনলোড করে অ্যাক্টিভ করেছিলাম, সেম ভাবে আমরা চাইলে এখান থেকে প্লাগইনও ডাউনলোড করে অ্যাক্টিভ করতে পারি। জাস্ট আমরা যে প্লাগইনটি ডাউনলোড করতে চাই সেটা এখানে লিখে সার্চ করব এবং তারপর এখানে শো করবে লাইক ডব্লিউপি ফর্ম, ডব্লিউপি ফর্ম ফর্ম, এটা লিখে যদি আমরা সার্চ দেই, এই যে কন্টাক্ট ফর্ম বাই ডাব্লিউপি ফর্ম চলে এসছে। তো এভাবে মূলত আমরা এখান থেকে চাইলে ডাউনলোড করে ইনস্টল করতে পারি। ওকে, এই যে এখান থেকে আমরা চাইলে ডাউনলোড করতে পারি। এছাড়াও আমরা চাইলে এই যে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড রয়েছে এখান থেকেও সার্চ করে ইনস্টল করতে পারি। তো আমরা আসলে একটি প্লাগইন ইনস্টল করে দেখব যে প্লাগইন দিয়ে কি কাজ করা যায়। তো হাজার হাজার প্লাগইন রয়েছে ওয়ার্ডপ্রেসের জন্য, হাজার হাজার কাজ করার জন্য। আম, আসলে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন প্লাগইন ব্যবহার করা হয়। সো আমরা পরবর্তীতে আসলে কিছু প্লাগইনের ব্যবহার দেখব আমাদের কিছু সাইট বিল্ড করার জন্য বা সাইট তৈরি করার জন্য যখন আমাদের প্রয়োজন হবে। তো আপাতত আমি জাস্ট বোঝানোর জন্য একটি প্লাগইন দেখাচ্ছি যে প্লাগইনটা আসলে কিভাবে কাজ করে। সো আমরা এখানে আমরা ডাব্লিউপি ফর্ম লিখে সার্চ করতে পারি। সো আমাদের ওয়েবসাইটে যদি আমরা চাই যে একটা কন্টাক্ট ফর্ম থাকবে, যেখান থেকে মানুষ তাদের নাম, তারপর ইমেল অ্যাড্রেস, ফোন নম্বর এগুলো দিয়ে আমাদের সাবমিট করতে পারবে। তো সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে? এই যে কন্টাক্ট ফর্ম ব্যবহার করতে হবে। কন্টাক্ট ফর্ম যে প্লাগইনগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারি। তো কন্টাক্ট ফর্ম কিন্তু অনেক প্লাগইন রয়েছে এই কন্টাক্ট ফর্ম তৈরি করার জন্য। সো এই যে কন্ট্যাক্ট ফর্ম 7 রয়েছে, তাছাড়া কন্ট্যাক্ট ফর্ম বা এডব্লিউপি ফর্মস। সো এখানে দেখতে পারতেছি এখানে কিন্তু 5 স্টার রিভিউ রয়েছে এবং 5 মিলিয়ন প্লাস ইনস্টলেশন। হ্যাঁ, আহ, সেক্ষেত্রে কিন্তু এটা অনেক পপুলার একটা কন্ট্যাক্ট ফর্ম প্লাগইন। সো আমরা এই প্লাগইনটা ব্যবহার করতে পারি, জাস্ট ইনস্টল করব।
সেম ভাবে আসলে এখানে ডিফারেন্স কিছু নয়। আমরা যেভাবে আহ, হচ্ছে থিম ইনস্টল করেছিলাম ঠিক একইভাবে আমরা চাইলে এখান থেকে প্লাগইনও ইনস্টল করতে পারি। সো আসলে অনেক প্লাগইন রয়েছে আম, আমাদের ওয়ার্ডপ্রেসের কাজকে সহজ করার জন্য। এবং যে প্রিমিয়াম প্লাগইন রয়েছে এটি কিন্তু ফ্রি। এখানে যত প্লাগইন গুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সব ফ্রি প্লাগইন। তো প্রিমিয়াম প্লাগইন গুলো আমরা চাইলে কিন্তু আহ, বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে প্রিমিয়াম প্লাগইন সেল হয়। সব থেকে পপুলার হচ্ছে যে থিম ফরেস্ট। থিমের জন্য থিম ফরেস্ট, আর প্লাগইনের জন্য মূলত কোড ক্যানন। এই যে কোড ক্যানন, এখান থেকে চাইলে আমরা প্রিমিয়াম যে থিমগুলো রয়েছে, সো আমরা যদি এখানে ওয়ার্ডপ্রেসে দেখি, এবং এখানে কিন্তু আম, এই যে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে লাইক ই কমার্সের জন্য যে প্লাগইন গুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। হ্যাঁ, ই কমার্স ওয়েবসাইট তৈরি করার জন্য যে সকল প্লাগইন প্রয়োজন হয় সব প্লাগইন আমরা এখানে দেখতে পারতেছি। তো এগুলো হচ্ছে মূলত পেইড প্লাগইন। এগুলো ব্যবহার করতে গেলে আমাদের পারচেস করে তারপর ব্যবহার করতে হবে, আমরা যেমনটি থিমের ক্ষেত্রে আলোচনা করেছিলাম। তো এই যে কন্ট্যাক্ট ফর্ম এটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে, সরি ইনস্টল হয়ে গিয়েছে, এখন আমাদেরকে অ্যাক্টিভ করতে হবে। তো আমরা চাইলে কিন্তু এই ইনস্টল প্লাগইন থেকেও অ্যাক্টিভ করতে পারতাম। তো ইনস্টল করার পরই মূলত আমাদের প্লাগইনটি এখানে চলে যাবে অ্যাক্টিভ না করলেও। ওকে, সো আমরা যদি এখন প্লাগইন তারপরে ইনস্টল প্লাগইনে যাই, এখন দেখতে পারতেছি এখানে ডব্লিউপি ফর্মস লাইট ভার্সন, এটা কিন্তু প্রো ভার্সন না। আবার এই যে প্লাগইন রয়েছে এই প্লাগইনটারই কিন্তু একটা প্রো ভার্সন রয়েছে যেটা দিয়ে আরো অ্যাডভান্স কিছু কাজ করা যায়। সো সেই ক্ষেত্রে এটার প্রো ভার্সন পেতে হলে আমাদেরকে এই যে এখানে অপশন বা লিংক দিয়ে দিয়েছে ওদের ওয়েবসাইটের, গেট ডব্লিউপি ফর্মস প্রো। হ্যাঁ, সো এখান থেকে আমরা এখানে যেও কিন্তু এই যে আপগ্রেড প্রো, আপগ্রেড নাও, এখান থেকে আমরা এই যে তাদের যে প্রাইসিং রয়েছে যে $299 পার ইয়ার, প্রত্যেক বছর $299 দিতে হবে আহ, এই প্যাকেজটা কিনতে হলে। এবং এখানে কি কি ফিচার রয়েছে সবকিছু কিন্তু দেওয়া আছে। তো আমরা এই বিষয়টি এখন আহ, না দেখি। তো ফর্ম তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই যে এই প্লাগইনটি ইনস্টল করার পর আমাদের এখানে একটা অপশন পেয়ে যাব, সেটা হচ্ছে ডব্লিউপি ফর্মস। ওকে, ডব্লিউপি ফর্মস নামে একটি অপশন এখানে অ্যাড হয়ে গিয়েছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আরো অনেকগুলো অপশন রয়েছে। এবং নতুন একটি ফর্ম ক্রিয়েট করার জন্য আমাদের অ্যাড নিউতে ক্লিক করতে হবে, এবং অলরেডি যে ফর্মগুলো রয়েছে সেটা দেখার জন্য আমাদের অল ফর্মে ক্লিক করতে হবে। সো এখন আমরা এখানে কোনো ফর্ম দেখতে পারতেছি না এখন। এই আহ, আমাদের প্লাগইনে কোনো ফর্ম অ্যাড করা নেই। তো নতুন ফর্ম অ্যাড করার জন্য আমাদেরকে এই যে অ্যাড নিউতে ক্লিক করতে হবে। তো আমি মূলত এখানে ডব্লিউপি ফর্ম শেখাচ্ছি না, আমি জাস্ট দেখাচ্ছি যে প্লাগইনটা কিভাবে কাজ করে। এবং এখানে আমরা দেখতে পারতেছি আসলে অনেকগুলো টেমপ্লেট রয়েছে অলরেডি ক্রিয়েট করা। হ্যাঁ, সো আমরা চাইলে এখান থেকে কিন্তু সেই টেমপ্লেটগুলো নিতে পারি, এবং এইগুলো মূলত ফ্রি, এবং এইগুলো নিতে গেলে আমাদের অবশ্যই এই প্লাগইনটার যে প্রো ভার্সন রয়েছে সেটাকে ব্যবহার করতে হবে। তো আমি জাস্ট কি করি, এখান থেকে জাস্ট সিম্পল কন্ট্যাক্ট ফর্ম এই টেমপ্লেটটা ইউজ করি। এবং এখান থেকে চাইলে আমরা ডেমো দেখতে পারি, যদি আমরা এখানে ক্লিক করি ভিউ ডেমো, তাহলে আমরা দেখতে পারতেছি যে আসলে সিম্পল কন্ট্যাক্ট ফর্মটা এরকম একটা ফর্ম হবে। ঠিক আছে, তো আমরা কি করব, এখান থেকে জাস্ট ইউজ টেমপ্লেট এটা যদি দেই তাহলে আমাদের ওই ফর্মটা অ্যাড হয়ে যাবে, বা এখানে ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি। ওকে, সো আমরা এখন দেখতে পারতেছি যে আমাদের এই ফর্মটি কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে, এবং আমরা চাইলে আম, একদম প্রথম থেকেও আহ, একদম ব্ল্যাঙ্ক ফর্ম নিয়েও ডিজাইন করতে পারতাম, এবং এগুলো কিন্তু প্রত্যেকটা এডিটেবল। ফর এক্সাম্পল আমরা যদি চাই যে এটা উইথ হাইট বাড়াতে, তাহলে আমরা সেটাও করতে পারি, যে অ্যাডভান্স সেটিং, তারপর এখানে লার্জ। হ্যাঁ, তারপরে এখান থেকে আমরা এটাকেও লার্জ করে দিতে পারি, লার্জ। হ্যাঁ, এটাকেও আমরা চাইলে
সরি, এখানে থেকে এই যে লার্জ করতে পারি। সো এরপর আমরা মূলত এই যে ফর্মটা, এটা আমাদের ওয়েবসাইটে কিভাবে শো করাবো। সো ফার্স্ট অফ অল আমি যেটা করব, এখান থেকে আমরা চাইলে কিন্তু আরো ফিল্ড অ্যাড করতে পারি। এই যে ফিল্ডে ক্লিক করার পর অ্যাড ফিল্ডস, এখান থেকে আমরা চাইলে এই যে এগুলো হচ্ছে মূলত প্রো ভার্সনের জন্য, প্রো ভার্সন ছাড়া এগুলো ইউজ করা যাবে না। তো আমরা আপাতত এই যে আহ, আহ, ইয়াগুলো রয়েছে, অপশনগুলো রয়েছে, এগুলো ব্যবহার করতে পারি। এই যে চেক বক্স, আমরা অনেক ফর্মে দেখে থাকি চেক বক্স থাকে। সো এই যে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, এটাও আমরা এখানে ব্যবহার করতে পারি। অন কলাম, টু কলাম, এই যে ইনলাইন, অনেক অপশন রয়েছে। সো আমি জাস্ট দেখানোর জন্য এটা সেভ করলাম, এবং এখান থেকে আমাদেরকে এমবেড করতে হবে। সো আমরা এমবেড করতে পারি আসলে আম, আহ, দুইটা ওয়েতে। সো আমরা যদি চাই এখানে এমবেড এবং ক্রিয়েট এ নিউ পেজ, অথবা সিলেক্ট এক্সিস্টিং পেজ, আমাদের যে পেজগুলো রয়েছে অলরেডি ক্রিয়েট করা, সেই যে কোনো একটা পেজে আমরা চাইলে এটাকে এমবেড করে দিতে পারি বা অ্যাড করে দিতে পারি এই ফর্মটাকে। সেজন্য আমাদের যেটা করতে হবে, যে আমরা নতুন একটা পেজ ক্রিয়েট করতে পারি যদি চাই, অথবা আপনি যদি চাই যে আমাদের যে পেজগুলো অলরেডি ক্রিয়েট করা হয়েছে এরকম সেই পেজগুলো থেকে কোনো একটি পেজে অ্যাড করতে, সেক্ষেত্রে আমরা সিলেক্ট এক্সিস্টিং পেজে ক্লিক করব, এবং দেন আমরা কন্ট্যাক্টে ক্লিক করব, যেহেতু এটা একটা কন্ট্যাক্ট ফর্ম। সো এবার লেটস গোতে ক্লিক করব। তো আমাদের পেজটি এখানে ওপেন হয়ে গিয়েছে। এখন আমরা এখানে একটা ব্লক নিতে পারি, এবং এখানে আমরা ডব্লিউপি ফর্মস লিখে যদি সার্চ করি, তো এখানে আমরা দেখতে পারতেছি ডব্লিউপি ফর্ম চলে এসেছে, এবং এখান থেকে আমরা ক্লিক করব, এবং এখান থেকে আমরা ফর্মটাকে সিলেক্ট করে দেবো। আমরা মূলত একটি ফর্মই অ্যাড করেছি, যেটা হচ্ছে স্যাম্পল কন্ট্যাক্ট ফর্ম, সিম্পল কন্ট্যাক্ট ফর্ম। তো যখন আমরা এটাকে সিলেক্ট করলাম, দেখতে পারতেছি আমাদের ফর্মটা কিন্তু এখানে চলে এসেছে। এরপর যদি আমরা আপডেট করি, এবং এখান থেকে যদি আমরা আমাদের পেজটা ভিউ করি, তো এই যে এখানে দেখতে পারতেছি আমাদের কন্ট্যাক্ট ফর্মটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে শো করতেছে, এবং যে কেউ চাইলে এখান থেকে ফর্মটিকে ফিল আপ করে তারপর হচ্ছে সাবমিট করতে পারবে। ঠিক আছে? তো এটা হচ্ছে মূলত প্লাগইনের কাজ। এরকম আমি জাস্ট একটা বোঝানোর জন্য এটা দেখালাম। এছাড়াও আরো অনেক প্লাগইন রয়েছে, যে প্লাগইনগুলো ব্যবহার করে অনেক মজার কাজ করা যায় ওয়ার্ডপ্রেসে। তো আমি যদি দেখাই যে ফর এক্সাম্পল আমি চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটে একটা চ্যাট অপশন অ্যাড করতে, যেটার মাধ্যমে হচ্ছে যে কেউ আমাদের ওয়েবসাইটে মেসেজ করতে পারবে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে। সো সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, অ্যাড নিউ যে প্লাগইন আছে, আবার আমরা নতুন একটা প্লাগইন অ্যাড করব, এবং এখান থেকে ফর এক্সাম্পল আমি যদি সার্চ করি, অনেক মেসেজিং অপশন বা মেসেজিং প্লাগইন আসলে রয়েছে। তো আমরা যদি এখানে BWK ফেসবুক লিখে সার্চ করি, ওকে, সো এখানে আমরা দেখতে পারতেছি যে ফেসবুক রিলেটেড কিন্তু অনেক প্লাগইন রয়েছে যেগুলো এখানে দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি যে ফেসবুক চ্যাট প্লাগইন এটা ইনস্টল করতে, এবং ফেসবুক লাইভ চ্যাট ইন্টিগ্রেট করতে আমাদের ওয়েবসাইটে। সো আমাদের ওয়েবসাইটে যে কেউ ঢুকে আমাদের পেজে মেসেজ করতে পারবে, বা ফেসবুক পেজে মেসেজ করতে পারবে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে। ওকে, সো সেক্ষেত্রে আমরা জাস্ট প্লাগইনটাকে ইনস্টল করব প্রথমত, দেন অ্যাক্টিভ। ওকে, সো এরপর আমাদেরকে যেটা করতে হবে, যে কোনো একটা প্লাগইন অ্যাড করার পর আসলে অনেক ক্ষেত্রে দেখা যায় এখানে একটা অপশন অ্যাড হয়, বা এই সেটিংসের আন্ডারে বা টুলসের আন্ডারে কোনো একটা অপশন অ্যাড হয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে কোনো অপশনই এখানে অ্যাড হয় না। সো এখান থেকে আমরা সেটিংস থেকেও সেই প্লাগইনটাকে কন্ট্রোল করতে পারি। তো আমরা এখানে সেটিংয়ে ক্লিক করতেছি, যেহেতু আমরা এখানে কোনো অপশন দেখতে পারতেছি না। তারপর এখানে আমাদেরকে ক্লিক করতে হবে সেট আপ চ্যাট প্লাগইন, এবং এখান থেকে একটা ফেসবুক পেজ সিলেক্ট করে দিতে হবে। তো আমি এখান থেকে যে কোনো একটি ফেসবুক পেজ সিলেক্ট করে দেই, ফর এক্সাম্পল ওয়েব লার্নিং স্কুল, অ্যান্ড দেন কন্টিনিউ, নেক্সট। ওকে, সো আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের চ্যাট প্লাগইন কিন্তু অলরেডি ইন্টিগ্রেট হয়ে গেছে। দেন আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করব। সো এখান থেকে আমাদের দেখতে পারতেছি যে আরো কিছু অপশন রয়েছে, যে আমাদের এই আইকনটা আসলে কিভাবে কেমন শো করবে, সেগুলো কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি।
আর এটা লেফটে দেখাবে নাকি রাইটে দেখাবে ওয়েবসাইটের, সেটাও আমরা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারি। এই যে চলে আসছে। তো এই যে এখন আমরা কিন্তু এখানে ফেসবুকের যে চ্যাটিং অপশনটা এখানে দেখতে পারতেছি, এবং এখানে যদি ক্লিক করা হয় এখান থেকে আমরা সরাসরি পেজে হচ্ছে মেসেজ করতে পারি, এবং এখান থেকে যদি কোনো রিপ্লাই করা হয় সেটাও কিন্তু এই যে এখানে দেখা যাচ্ছে। ওকে, এবং এখান থেকে যদি কোনো কিছু লেখা হয় সেটাই যে এখানে চলে আসছে। তো এটাই মূলত প্লাগইন দিয়ে আসলে অনেক কিছুই করা যায়। আমি জাস্ট এটা আম, দেখানোর জন্য দুটা প্লাগইন আমি ইনস্টল করে দেখালাম যে প্লাগইনটা আসলে কিভাবে ব্যবহার করতে হয় বা কি কাজ করে। জাস্ট এটা না, আম, আরো অনেক কাজের জন্য অনেক প্লাগইন রয়েছে। প্লাগইনের ব্যবহার আসলে বিস্তৃত খুবই। তো আগামী পর্বে আমরা ওয়ার্ডপ্রেস এডিটর নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা একটা পেজ ডিজাইন করতে পারি। যদিও এর আগে আমরা এডিটরের কিছু কাজ করেছি বিভিন্ন বিষয় দেখানোর জন্য। আগামী পর্বে আমরা বিস্তারিত আলোচনা করব এডিটর নিয়ে। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।